এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা উত্তরা বা উত্তরার আশেপাশে থাকেন তাদের জন্য একটি বেস্ট লোকেশনের একটি বহুতল ভবনের কিছু সংখ্যক ফ্ল্যাট বিক্রি হবে সেই বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি। তারই বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো চলুন আমরা দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরে যাই এবং আপনাদেরকে দেখাই উত্তরা বা এর আশেপাশে থাকেন তাদের জন্য একটি পছন্দের ফ্ল্যাট। তো চলুন, লেটস গো। আসসালামু আলাইকুম। property.com থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি সালিহিন লাবলু। আমি আজকে আপনাদেরকে গতানুগতিক যেই ভিডিওগুলো করি জমি সংক্রান্ত সেই ধরনের কোনো ভিডিও নিয়ে আসছি না। আজকে সম্পূর্ণ ভিন্ন রকমের একটা প্রজেক্ট নিয়ে আমি আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরব। আর সেটি হলো উত্তরা আশেপাশে যারা থাকেন, আমি বলবো উত্তরা মডেল টাউনে এখন প্রচুর দাম বহুতল ভবনে যদি আপনারা ফ্ল্যাট কিনেন। সেক্ষেত্রে উত্তরার আশেপাশে জাস্ট উত্তরা কি বলে এয়ারপোর্ট থেকে 2-3 কিলো হবে সম্ভবত, বা এর চেয়ে কমও হতে পারে। এর মধ্যেই একটি লোকেশনে আমি আপনাদেরকে আজকে একটা ফ্ল্যাট দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন যেই সড়কগুলো, এটা হলো শহীদ লতিফ সড়ক। শহীদ লতিফ সড়ক। আর এই ফ্ল্যাটের পশ্চিমে হলো কসাইবাড়ি বাজার। এয়ারপোর্ট থেকে কসাইবাড়ি বাজার হয়ে আমরা শহীদ লতিফ সড়ক হয়ে এখন আছি। সামনে হলো সিঙ্গার প্লাস। আমি আমার এই আশপাশটা, এখানে প্রচুর বাড়িঘর এবং প্রচুর দোকানপাট আছে। যেমন আশেপাশে রওজা ফার্নিচার গ্যালারি, তারপর নেক্সট লেভেল ফার্নিচার, এগুলো আসলে অনেক পুরাতন কিছু দোকানপাট আছে। হ্যাঁ, অনেক ভালো ভালো কিছু রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, তো এরকম এই রোডটা আসলে খুবই রানিং একটা রোড, খুবই জনবহুল বলা যায় এই এলাকাটা। আর এই এলাকাতে আমি আজকে আপনাদেরকে দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই রোড দিয়েই আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা বাড়ি, একটা বহুতল ভবন যেখানে আন্ডার কনস্ট্রাকশন। সেখানে অনেকগুলো ফ্ল্যাট হচ্ছে এবং এই ফ্ল্যাটের কয়টা রুম, সাইজ কী, বা এটার প্রাইস কী হতে পারে, এভরিথিং দেখাবো। আর লোকেশনটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই সিঙ্গারের এই সামনে দিয়ে যেই গলিটা চলে গেছে, ঠিক একটু সামনেই রাইজিং সান একটা স্কুল আছে। স্কুলটার অপোজিটেই আমাদের আজকের সেই ফ্ল্যাটের প্রজেক্টটি আমরা দেখাবো আপনাদেরকে। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি শহীদ লতিফ সড়কে। আর আমি এখান থেকে মূলত কসাইবাড়ি থেকে রিক্সাতে এখানে এসেছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি এরিয়াটা। এই হলো এরিয়াটা। এখানে 3-4টা রাস্তার মোড়, এই 4টা রাস্তার মোড় পেয়ে যাবেন। আর আমরা যাব হলো এই যে সিঙ্গারের সামনে দিয়ে যে গলিটা চলে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি আবারও সিঙ্গারের সামনে দিয়ে। আর আমি যদি এই পূব দিকে চলে যাই তাহলে চেয়ারম্যান বাড়ি বা থানা বা উত্তর খান, দক্ষিণ খান, বিভিন্ন জায়গায় আপনি চলে যেতে পারবেন। আমি এখন চলে গেলাম সোজা থেকে আপনারা একটু লক্ষ্য করবেন, আমি কোনো ক্যামেরা কোনো কাট করব না, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন ওই যে আন্ডার কনস্ট্রাকশন একটি বহুতল ভবন দেখছেন, 6-7 তলা। এটাই হলো মূলত আমাদের আজকের প্রজেক্টটি। এখানে ব্রাইট সাইন উচ্চ বিদ্যালয় আছে, তার নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি এবং আপনাদেরকে রাস্তাটাও দেখাচ্ছি। এটা গাড়ি ঢোকা যায় ইজিলি, গাড়ি ঢোকার মতো রাস্তা। প্রিয় দর্শক, property.com অনেকদিন যাবৎ ভিডিও দিচ্ছে না তাদের ইউটিউব চ্যানেলে। আমরা কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, তাই একটু বিলম্ব হচ্ছে, এই জন্য আমরা অনেক অনেক দুঃখিত। আর আপনাদের জন্য আমরা বেশ কিছু সুখবর সামনে নিয়ে এসেছি। সেগুলো হলো, আমরা সামনে কিছু কাজ হাতে নিয়েছি। সেটা হলো কিভাবে আপনারা অনলাইনে মাধ্যমে আপনারা কিভাবে বাড়ি, জমি বা ফ্ল্যাট, এগুলো আপনারা খুব কম খরচে কোন টেকনিক অবলম্বন করে আপনারা কিনতে পারবেন, সেই বিষয়ে আমরা কিছু গাইডলাইন দিব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে নেক্সটের ভিডিওতে এগুলো আমরা দিয়ে দেব ইনশাল্লাহ। আমরা আমাদের মূল প্রজেক্টের দিকে আছি অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো আমাদের
যেই আমাদের যে ফ্ল্যাট যেই প্রজেক্টটা চলছে এখন বর্তমানে, সেইখানে আমরা এসে পড়েছি। সেখানে এসে পড়েছি আলোয় দিগন্ত নামে এই বহুতল ভবনটি নাম। আমরা এখন নিচতলায় আছি। এখানে এখনও কোনো কিছু শুরু হয় নাই বা এখনও কেউ উঠে নাই, আন্ডার কনস্ট্রাকশন একটি প্রকল্প। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যারা আগে আসবেন আগে পাবেন, ঠিক এমনই এই ভিত্তিতে এখানে ফ্ল্যাটগুলো বুকিং চলছে। আমি আজকে আপনাদেরকে ঘুরিয়ে আসলে ওইভাবে দেখাতে পারবো না, কারণ এখানে আন্ডার কনস্ট্রাকশন যেহেতু কাজ চলছে, আমি আসলে ওইভাবে দেখাতে পারবো না। যতটুকু সম্ভব আমি আশপাশটা একটু দেখাবো, এরিয়াটা দেখাবো। আপনাদেরকে নেওয়ার জন্য আমি ইনফ্লুয়েন্সও করছি না এখানে জাস্ট একটা ধারণা দেব এখানকার ফ্ল্যাটগুলোর প্রাইস কেমন হয়, বা এগুলোর আপনারা নিলে কেমন আপনাদের লাভবান হবেন, বা নাকি এর চাইতে অন্য কোথাও আপনারা মুভ করবেন, নাকি জমি কিনবেন। জাস্ট এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। প্রিয় দর্শক, property.com আপনাদেরকে সবসময় সলিড এবং নির্ভেজাল জমি, ফ্ল্যাট এগুলো অ্যাড দিয়ে থাকে। আপনাদের যদি কোনো প্রপার্টি থাকে আমাদের মাধ্যমে অ্যাড দিতে পারেন। আমরা আপনাদের প্রপার্টির অ্যাড দিয়ে আপনাদেরকে অবশ্যই আপনার জমি বা ল্যান্ডের যেই বিজ্ঞাপন সেটা বিক্রির জন্য হেল্প করব। আমাদের টিম আপনাদেরকে সেই হেল্প করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। যাই হোক, আমি একটু ভিতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, এই হলো ফ্ল্যাটের অবস্থানটা। এটা এই যে আমি এখন ওইভাবে দেখাবো না আপনাদেরকে, তারপরও যতটুকু সম্ভব একটু দেখাই। এখানে মোট 3টা ইউনিট করা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, একদম আন্ডার কনস্ট্রাকশন, এখনও কোনো হয় নাই। তবে আপনাদেরকে আমি এখানকার যে মালিক পক্ষের লোক আছে, যিনি এটার মোটামুটি একটা দায়িত্বে আছে, তাকে পরিচয় করে দিব এবং তার নাম্বারটাও দিয়ে দিব। এই সম্বন্ধে আপনারা যদি আরও কিছু জানতে চান তার কাছ থেকে কল দিতে পারবেন। এই হলো আপনার এই বিল্ডিংটির বর্তমান অবস্থান। আমি বেশি কিছু দেখাতে পারছি না, কারণ ভিতরে ওইভাবে দেখার মতো পরিস্থিতি নাই। আমি দোতলাতে অবস্থান করছি। দোতলার এই হলো অবস্থা। দোতলা থেকে আমি যতটুকু সম্ভব, যেহেতু এখানে আজকে অফ ডে, শ্রমিকরাও কাজ করছে না, যেহেতু শুক্রবারে আমি ফুটেজটা করছি, শুক্রবারে এখন কেউ কাজ করছে না, সেহেতু আপনাদেরকে আমি বেশি কিছু দেখাতে পারছি না। আমি নেমে যাচ্ছি এবং আপনাদেরকে আবার নিচের দিকে নিয়ে যাব, সেখানে কিছু কথা বলবো। চলুন। প্রিয় দর্শক, আমি এখন কথা বলবো এই বিল্ডিংয়ের একজন মালিক পক্ষের এক লোকের সাথে। আপনার নামটা কি? মোহাম্মদ নুরুজ্জামান। নুরুজ্জামান। আচ্ছা, আপনাদের এই যে ফ্ল্যাট যে বিক্রি হবে, এই লোকেশনটা এবং এই বিল্ডিং সম্পর্কে বিস্তারিত কিছুটা তথ্য তুলে ধরেন। এটা উত্তরা মাজার থেকে দক্ষিণ দিকে অল্প কিছু 10 টাকা ভাড়া আছে। হ্যাঁ, লোকেশনটা খুবই ভালো এবং সিঙ্গার কোম্পানির এবং সানরাইট ব্রাইট স্টার স্কুলের বাম পাশেই বিল্ডিংটা আছে। হ্যাঁ, লোকেশনটা খুবই সুন্দর এবং নিচে মানে এখনও আন্ডারগ্রাউন্ডিং করা হয় নাই। আপনারা নিলে আপনাদের মন মতন বিল্ডিংটা করে নিতে পারবেন, মানে কাস্টম করে যার যেভাবে খুশি এভাবে করে নিতে পারবে। এই যে বিল্ডিংটা মূলত 6তলা হচ্ছে না? জি। আচ্ছা, আর নিচে তো সম্ভবত গ্যারেজ হবে। এই নিচে গ্যারেজ না? আর নিচে গ্যারেজ। দোতলা কি বিক্রি হয়ে গেছে? একটু জোরে বলবেন। দোতলা হয়ে গেছে। দোতলা বিক্রি হয়ে গেছে, শুধু বাকি আছে 3তলা, 4তলা, 5তলা, 6তলা। আচ্ছা, ঠিক আছে। ও, লিফটের ব্যবস্থা আছে। প্রিয় দর্শক, লিফটেরও ব্যবস্থা আছে। তো যাই হোক, আপনারা নাগরিক সকল সুবিধা পেয়ে যাবেন এখান থেকে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আমরা রোডটা এখন দেখব। চলুন। মোট 6টা না? এখন আসি এই ফ্ল্যাটগুলোর মূল্য নিয়ে। এই ফ্ল্যাটটি, প্রত্যেকটি ফ্ল্যাট মূল্য চাওয়া হচ্ছে এক একটার তালার উপর নির্ভর করে। যেমন 3তলার যে প্রাইস 6তলার সেই প্রাইস না। তো মোটামুটি অ্যাভারেজে বলা যায় যে, অ্যাভারেজে যতটুকু জানানো হয়েছে আমাদেরকে, 55 লক্ষ টাকা ফ্ল্যাটের মূল্য। 55 লক্ষ টাকা।
তো এখন যে বিষয়টা নিয়ে আমি মূলত আলোচনা করতে চাচ্ছি যে ৫৫ লক্ষ টাকা দিয়ে আপনি যদি এই ধরনের একটি ফ্ল্যাটের গর্বিত মালিক হন, সেই ক্ষেত্রে আপনি কি লাভবান হচ্ছেন? নাকি আপনি জমি কিনে আপনি নিজে বাড়ি করে লাভবান হচ্ছেন? এখন এইখানে একটা বিষয় প্রশ্ন থেকে যায়, আর সেই বিষয়গুলো নিয়ে জাস্ট একটু আলোচনা করব। আশা করি ভিডিওটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসলে এখানে কিছু বিষয় আছে যে একেকজনের ভিশন বা একেকজনের মাইন্ড একেক রকম। যেমন এখানে যে ৫৫ লক্ষ টাকা দিয়ে যে ফ্ল্যাটটা কিনবে, সে কিন্তু এখানকার হয়তো কোনো কর্মজীবী বা কোনো বিজনেসম্যান বা আদার্স যে কোনো পারপাসে এখানেই থাকা হয়। তো সেই ক্ষেত্রে সে আশেপাশে যদি গ্রামের ভিতরে যদি সে ৫৫ লাখ টাকা ইনভেস্ট করে, সেক্ষেত্রে সে মোটামুটি একটা সিম্পলি একটা বাড়ি করে সে থাকতে পারবে বা বাড়ি করতে পারবে, সেটা ঠিক আছে। যেমন আশেপাশে চানপাড়া, জিয়াবাগ, ময়নারটেক, আটিপাড়া, হুম, এরকম এরিয়াগুলোতে মোটামুটি ৫৫ লাখ টাকার মধ্যে বাড়িসহ পাওয়া যায়, জমিসহ বাড়িসহ পাওয়া যায়। সেই ক্ষেত্রে তার একটু দূরত্বটা হয়ে যায়, সেই ক্ষেত্রে অনেকেই এই ইনভেস্টটা ওইখানে করতে চায় না। তবে অ্যাভারেজ আমি বলবো, আমি ফ্ল্যাটের পক্ষপাতিত্ব না, আমি এটা বলবো না। তবে এই ধরনের ফ্ল্যাটেরগুলোর চাইতে আমি মনে করি নিজে জমি কিনে বাড়ি করে থাকাটার এটা আসলে এটা অন্য ধরনের একটা ফিলিংস, যেটা নাকি আমি হলেও যেটা করতাম সেটাই আপনাদেরকে জাস্ট বললাম। এটা আমার কিন্তু জাস্ট নিজস্ব একটি মতামত। তবে আমি এটাও বলছি যে যারা এখানে জব করে এই আশেপাশে উত্তরা বা বিভিন্ন এরিয়াতে জব করে, তাদের জন্য হয়তোবা ঠিক আছে, সেক্ষেত্রে এটা কোনো সমস্যা নাই। বা ৫৫ লক্ষ টাকা যদি ইনভেস্ট করে একটা সময় সেই ৫৫ লাখ টাকার চাইতে অনেক অধিক মূল্য হয়ে যায় এই ফ্ল্যাটগুলো, এটাও সত্য কথা। সেক্টরে ১ কোটি, ১.৫ কোটি, ২ কোটি টাকা দামের ফ্ল্যাটও আছে। তো এটা ভ্যারিয়েন্স এটা আসলে ডিপেন্ড করে যে আসলে আপনি প্লেস বা আপনার যেই সোসাইটি বা আপনার যেই অবস্থানটা, সেই সব কিছু মিলিয়ে এই ইনভেস্টর ভ্যারি করে। তো অনেকেই এই জিনিসটা দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আসলে ফ্ল্যাট কিনবো নাকি আমি ফ্ল্যাটের টাকা সমপরিমাণ যে টাকাটা, সেই টাকাটা আমি নিজের জমিতে বা নিজের বাড়ি করাতে ইনভেস্ট করব। তো এটা সম্পূর্ণ আসলে তার চাহিদার উপর নির্ভর করে। তো আমার দিক থেকে আমি সেটাই বললাম যে আমি যেহেতু ল্যান্ড নিয়ে কাজ করি, আমি যেহেতু দীর্ঘদিন আছি এই সেক্টরে, সেক্ষেত্রে আমার চিন্তাভাবনা বা আপনারা যদি প্রশ্ন করেন আপনি কি করতেন, সেক্ষেত্রে আমি বলবো ৫৫ লক্ষ টাকা দিয়ে আমি সম্পূর্ণ ল্যান্ডে ইনভেস্ট করতাম। এবং আমি চিন্তা করতাম যে আমি আশেপাশের যত নিয়ারেবল এরিয়ার মধ্যে আমি চাবো যে আমি একটা ল্যান্ড নিই, আমার সেখানে যদি ২ কাঠা হোক বা ১.৫ কাঠাও যদি হোক, কোনো সমস্যা নাই। আমি ফাউন্ডেশন করতে না পারলাম, আমি হয়তো ৩ তালা করে রইলাম। মানে এক কথায় আমার নিজের বাড়ি, নিজের বাড়ি বা নিজের ল্যান্ড, নিজের সব কিছু, ওইভাবে আমি করতাম, প্রপার্টিটাকে আমি হ্যান্ডেলিং করতাম। তো এটা আসলে সবার চিন্তাভাবনা একরকম নাও হতে পারে। তো আমার এটা সম্পূর্ণ নিজস্ব মতামত। অনেকেই আমাকে ফোনে প্রশ্ন করে যে ভাই জমি কিনবো নাকি ফ্ল্যাট কিনবো, আমার কাছে এত টাকা আছে, কি ফ্ল্যাট কেনা ভালো হবে কিনা। এই জন্য আমি এই ভিডিওটা আমি জাস্ট এই ভিডিওর মধ্যে এই কথাগুলো বললাম। আমি এখন আছি দক্ষিণ খান রোডটা, এটা হলো চেয়ারম্যান বাড়ি রোড। আর আমি একটু গলির ভিতরে গেলাম, দেখি এখানে এই রোড দিয়ে এই গলিটার মধ্যে বাড়িঘরগুলো কেমন আছে আপনারা একটু দেখে নিন। এখানকার প্রায় গলিগুলোর বাড়িঘরগুলো এরকমই আপনারা দেখতে পারবেন, ফাঁকা, আবার কিছু বাড়িঘর এরকম। এক কথায় এদিক দিয়ে জনবহুল এবং বেশিরভাগই হলো কর্মজীবী মানুষ, এখানকার আবাসিক এরিয়া। তো এই হলো অবস্থান আমার। আজ থেকে বেশ কিছুদিন আগে আমাকে এক ভদ্রমহিলা আমাকে ফোন দিয়েছিল। সে ফ্ল্যাট কিনবে নাকি জমি কিনবে, তার প্রায় ৭০ লাখ টাকা উনি ইনভেস্ট করতে চাচ্ছিল তার একটা প্রপার্টি কেনার জন্য। তো সেই ক্ষেত্রে আমার সাজেশনে সে অবশেষে তিনি ল্যান্ড কিনে এবং সেটাতে অলরেডি তিনি এখন বাড়ি করে এখন অলরেডি থাকছে। আর ৭০ লাখ টাকার মধ্যে কিন্তু অলরেডি ফাউন্ডেশন করাও অনেক বাড়িঘর পাওয়া যায়। আপনারা যদি ইউটিউব, ফেসবুক, বিভিন্ন
গ্রুপে আপনারা যদি জয়েন থাকেন দেখতে পাবেন যে 70 লাখ টাকার মধ্যে ফাউন্ডেশন করা একতলা কমপ্লিট এরকম অনেক বাড়িঘর পাওয়া যায় এই ধরনের ভালো পজিশনের মধ্যে। সেক্ষেত্রে আপনারা এটা বিবেচনা করতে পারেন। আর যাদের প্রাইস আরও কমে আছে, যে অনেকেই আছে 30 লাখ টাকা 20 লাখ টাকা, সেই ক্ষেত্রে তারা কি করবে? আমি বলবো সেই ক্ষেত্রে সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। তবে আমি মনে করি নিজের জমি কিনে নিজে যদি একটু নিজের বাড়ি করে থাকাটাই আমি মনে করি সবচাইতে বেশি। যদিও একটু দূরত্ব হয়, একটু ভেতরে হোক, তাতে সমস্যা কী? কারণ কোনো ভেতরটাই আসলে ভেতর থাকে না, একটা সময় সেই জায়গাটাও খুব প্রপার হয়ে যায়। তো আজ যেটা ভাবছেন আপনি সেটা অনেক দূরত্ব। এটা আজ থেকে 10 বছর পর 20 বছর পর আপনার প্রজন্মের পরে আপনার ছেলে মেয়ের প্রজন্মের সময়ও হয়তো বা এটা আপনার কাছে একটা আপনি হয়তো দেখবেন না, কিন্তু ছেলেমেয়েরা সেটা হয়তো তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ হবে। সেক্ষেত্রে আমি মনে করি নিজের জমি কিনে বাড়ি করাটাই বেস্ট। এবং আমার সাথে হয়তো বা এটাতে অনেকে একমত হবেন, সবাই না। আর এটা নিয়ে আমি আসলে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দিতে চাচ্ছি না, যে এটা সম্পূর্ণই যার যার একটা নিজস্ব মতামত। তবে যাদের বাজেট আছে এইরকম বাজেটের মধ্যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফ্ল্যাট দেখতে পারেন, এখানে আপনারা বুকিং দিতে পারেন। আপনাদের যেহেতু অনেকগুলো ফ্ল্যাট অলরেডি বুকিং হয়েও গেছে, আপনারা এখানে বুকিং দিতে পারেন। এখানে কাস্টম করেও আপনারা থাকতে পারবেন। এখন যেহেতু আন্ডার কনস্ট্রাকশন, আপনারা যদি চান এইভাবে না এইভাবে করে আপনারা নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন। আর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আর কল দিয়ে আপনারা কথা বলতে পারেন, বা আমাদের প্রপার্টিতে আমাদেরকে কল দিতে পারেন। তো ভালো থাকবেন, আর কথা বাড়াচ্ছি না, অনেক কথা হয়ে গেল, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, এখন বর্তমানে কয়তলা ফ্ল্যাটগুলো আপনি সেল করছেন? 3 থেকে 6 তলা পর্যন্ত। 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা। আচ্ছা আচ্ছা, তাহলে এটার লোকেশনটা আপনি বলতে চাচ্ছেন উত্তরা যারা থাকে তাদের কাছে খুব কাছাকাছি একটা লোকেশন, কাছাকাছি লোকেশন। উত্তর আজিপুর থেকে কত টাকা ভাড়া নেয় এই জায়গাটা? 10 টাকা ভাড়া। 10 টাকা। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনলেন ওনার কাছে, উত্তরা থেকে যারা নাকি উত্তরা মডেল টাউন বা সেক্টরে যারা থাকেন, উত্তর আজিমপুর থেকে 10 টাকা ভাড়া হলেই আপনারা এই লোকেশনে, এই ফ্ল্যাটটিতে বা এই বিল্ডিংয়ে আসতে পারবেন। খুব ইজিলি আসা যায়, জাস্ট কয়েক মিনিটের পথ। তো আমি আজকে আপনাদেরকে এই বিল্ডিংটা যতটুকু সম্ভব হলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। যেহেতু আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে, তাই এত কিছু বিস্তারিত তুলে ধরলাম না। পরবর্তীতে আমি আবার আসব এবং একটা ভালো করে আরেকটা ভিডিও করে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। জাস্ট খালি আজকে এতটুকুই দেখালাম যে খুব অল্প সংখ্যক কিছু ফ্ল্যাট আছে, সেল করা হবে। যারা নাকি নিতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার হাজির হয়ে যাব কোনো একটা জমি বা ফ্ল্যাট বিষয়ক ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।